নমস্কার, সালাম, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা তো দীর্ঘদিন ধরে এই সাবরাটা দেখছিলেন টেম্পোরারি লাগানো। এখন থেকে এই যেটা ভাঙ্গা গড়া চাল হেরানের সাপ ফক্কবার বানিয়ে দিচ্ছি। এখন এই সাবরাটা হরাইলাম, হরানোর পর এই জায়গার মধ্যে ইউটিউবে আমাকে আখির সুস্বাদু রান্না দেখানোর লিখে, মানে আপনাকে যে স্বাদের রান্না রান্ধে আমার বউ, এই বউ রাতের রান্না দেখাম দেখে যে নেঠা সাবরা দিবেন সি টেম্পোরারি এই জায়গায় মানে এগুলো সব উঠামু। পিছনে কাকরোল গাছ এই যে বড় হইতাছে, এই যে কাকরোল গাছ, এই যে গাছ, পুঁই শাক, টমেটো, মেলা কিছু লাগাই দিচ্ছি। এখন না আঁকি তুলা এক এক দিন রানবো, এর লিগে একটা ঘর বানানো রাখবো। আবার আপনারা যারা বাড়িতে আইবেন, রান্নাঘরের রান্না তো সবসময় করন যায় না, বাইরে বসে গল্প করবেন, রান্নাবাড়ি করবেন, প্রকৃতির এই যে পিছনের এই সিনারিটা থাকবো, তা তো মোটামুটি চলবো, তাই না? কারণ আমরা যারা গ্রামের ব্লগ দেখি সাধারণত এই যে গাছপালা, নদী নালা, খাল বিল, প্রকৃতির সাথে ভালোবাসা জাগো, তারা গ্রামের ব্লগগুলো দেখি। তাই পিছনে এই যে প্রকৃতির ইটা রাখলাম। কাকা, সাবরাটা টেম্পোরারি দিলে একটু ভালো করে দিন, কারণ দেশের মানুষ, জনগণ, বিদেশের মানুষ, বাঙালিরা দেখবো, বুঝছেন? তাহলে কি সাবরা বানাইলো, দেখতে তো ভালো লাগে না। তাহলে তোকে মাল সাবানা কি কয়ে হলা? হ্যাঁ, নার তো লাগবো না? আচ্ছা, লোহা আমি আবার এই যাবো স্টার্ট করে দিছি। এখন যাবো মির্জাপুর, যাইয়া মাল সাবানা নিয়ে হাইকা। তাহলে এখন আমি মির্জাপুর যাই। দাদা, আর আপনারা আজকে তো আমার লগে আছেন, ঘরটা কি মনে হয়েছে হেরাও তো দেখতেছেন, কাজ এখনো বাকি, শেষ হয় নাই। এই যে কোনা কাঞ্চা যা চালেন না মোটামুটি হয়েছে। হ্যাঁ, অনেক চাপ দে, হ্যাঁ। চাপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে থইলে ভাঙ্গা টেন্ডি আটকা রইলো, মানে বাতাস এলে উইরা যাব না। অনেক সময় যে সামনে তো ঝড়ি বৃষ্টির দিন, বৈশাখ মাস। মাল দিব কারা? আমি দিব। আচ্ছা, হ্যাঁ ভাই, মাল নিয়ে আইলাম।
হ্যাঁ রাস্তাঘাট কেদায় অবস্থা কাহি তারপর কয়া বলে নিয়ে এলাম আরেকটা গান ওই যে সামনে ভাইজা ওই যে সামনে রাস্তাটা এই যে এটার সাথে হ্যাঁ ওইসে আর না হ্যাঁ ঘুরান ওই তোরে নাই এ নাই ইয়ে ডাক দেব মন তুষ্কর ইয়ে নাইছে হৃদয় শুভ না আপনি কো ইউটিউবের রান্ধনি রাধনি না এই যে আখি রানীর বাইরের চুলের সাবরা নিচে দিব না যেটু সারা খান লাগে এনে মাটি ফালান লাগবো মাটি ফালাইয়া দেখছো এতটুকু সাপেরে তিন না দিবা হ্যাঁ না এই যে কুকুর বিড়ালে খালি আসা যাওয়া করবে তা করুক গে হলো ইউটিউবে রান্নার গেলে ধুমা খেয়ে রান্নার লাগে ধুমা যত বেশি খাইবা ভিউ তত বেশি পাইবে ধুমার কথা হইছে না তো তাহলে যে এমনি একবারে খোলা থাকলে তোমার এই যে কুকুর বিড়াল আইব তানে সরাসরি এন্ড ঘুরে একটা না হাউ কে সবাই দেয় যে এতটুক করে দিবা এতটুক বেড়া এতটুক নিচা বাইরে বেড়া দিবা তো সরাসরি কুকুর না এই বেড়াটা কুকুর ফাল দেয় যায় যে হারবো না তেও একটু কি থাকবো ওই একটু বলে বেড়া দিস রে স্যার মোরে কই একটু বেড়া দেন না বলে হ্যাঁ স্যার মোরে বেড়া দিয়ে দিস হালকা মানে ধুমা যাতে নাকে মুখে ঠিক মতো লাগে ধোয়া তো নিচে থাকে না উপর দিয়ে যায় তাহলে তাহলে বেড়া দিবা কে নিকে আন্দাজি কথা কও বেড়া বেড়া দিলে তো মনে করো যে জিনিসটা ওরকম হইল না তাই না রে আচ্ছা করতে থাকুক দেখি কোন পর্যন্ত করে তুমি রানবা চুঙ্গে দে ফু পারবা তরকারি খালি ধুমিটা গুণ হইব দেখি তোমার চুঙ্গে নে তরকারি ভালো হয়েছে না ধোয়া ধোয়া গন্ধ করে এই যে স্বাদ গো সুঙ্গার ফুয়ের রান্দা টাইল চলানো হয় নাই না দাদা আমার বউ এনে রানবো তা কি মনে হচ্ছে জায়গাটা তো খুবই ভালো তা তো হয়েছে এইটা ভালো ওটাও ভালো খারাপ কোনটা খারাপ কোনোটা না খারাপ কোনোটাই হয় নাই কমপ্লিট হলে সে বোঝা যায় বুঝে কিরকম ভালো এই জায়গা কি করবি ফাঁকা রাখলে কমপ্লিট এবং সম্পূর্ণ না মাঝে মধ্যে আমার বউ সাথে সইরা একটু ঘুরবো এন্দা ঘুরবো হ্যাঁ আমার বউর পাখা আছে দৌড়ে বৃষ্টি নামলে কিছু করেন গাছে থাকবো ওর আগেই করছি এখানে একটাই রেখে দিবি একটা টিন রেখে দিবি বাসায় ভিতরে গেল গা না বৃষ্টিতে ভিজবি না তাই এই জায়গা ফাঁকা
সাবধানে রে, মাটির টিন, সিমেন্ট মারে, সিমেন্ট দেবো না কি দিয়ে মিশিয়ে মিশিয়ে বানাইছে। উমরে 8 ধর, 8 নামা, হ্যাঁ নয় ভেঙে যাবো গা। হ্যাঁ আস্তে আস্তে অন, আপনি উঠে ধাক্কা দেন। নাগর পায় না বাচ্চারা তুমি হাওয়াটিনে আসতে তো কোনায় 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 ভেঙে দেবো, কোনা ভেঙে দেবো। তুই যা। সারাদিন কাজ কর্মের পর দুপুরের খাওয়াটা আজকে বিউটি কি রাঁধছে একটু দেখি। দেখাও দেখাও, ব্যাকে অপেক্ষা করতেছে। ওটা কি তরকারি? সাজনা আলু, সাজনা দিয়ে আলু দিয়ে কাতল মাছ, লাউ শাক, ঢেঁড়স ভাজি। ও সাজনাটার এত দাম কে? আমাগো আমাগো বেতে সাজনা গাছ আছে, কেউই খাই নাই। আমার বাবা ব্যস্ত তো বড়াটা নিয়ে হুম, সাজনা তুমি সাজনা বলে এটা উপকারী সবজি খুব। উপকার বলে আছে, কই আর না কোন উপকার। ভারতের তামিল রে না সাজনা ওগো লাগবই, তবে কি ওরা খালি শুকের তরকারি বেশি খায়। হ্যাঁ হ্যাঁ, আর কই না, ওরা শুকের তরকারি ছাড়া ভাতই খাবো না। কেরালারাও খায়, কেরালারাও, আন্ধ্রারাও, কেরালারাও কোন দেশ? ইন্ডিয়ায়, কেরালা। কেরালা ইন্ডিয়ায় না? এই পৃথিবীর সবচেয়ে দেশের মধ্যে কেরালা ভাষা কঠিন বেশি। পিতলের কলসির ভিতরে একটা পয়সা ছাড় দিলে যেরকম শব্দ হয় হেমনি হাগো ভাষা। তাই নাকি? উন্নে মুন্নে রেন্ডে আন্ডে আরে আঞ্জে পাতে উম্বতে মুন্ডে মন্ডে মন্ডে মানে কি তো পয়সা ছাড় দিলে পিতলের কলসি না যেমনি শব্দ হেমনি। পানির কয় তান্নি তান্নি। আর খাবার যে খাইতেছি না, চাপ আরে চাপ রে চাপ। আচ্ছা আমি যে বুঝলাম না ভাষা, আমার বুঝিয়ে দিব না? এমনি বুঝিয়ে দিব না? আমি যে ইংলিশ পারেন তো ইংলিশে বুঝিয়ে দিব। তুই কোন দেশে কাম করছ? কাতার। কাতার আছে নিয়ে। আর অন্য ভাষা ওরা জানে না, ইংলিশ আর ওর মাতৃভাষা। বাবা তোর নাকি আমরা একটা জিনিস দিছি, তোর চাবে খাইতে পছন্দ করিস। বাবা সাবা সরস্বতী দিলে সরস্বতী দিলে গলে যায়। বাবা মায়ের আছে, সুন্দর আছে। দাও অল্প করে বাদ দাও। বুঝছেন না? সাবা, হাই রে সাবা রে,
ওই যে মোবাইল আছিল ওই ঘরে নিজ দেরা ছোট্ট করে বেড়া উপর দিয়ে বেড়া মাঝখান দিয়ে সদর এলো ইউটিউবের রান্নাঘর দে রে দে দে একবার চুলার মধ্যে পড়ছে খুঁড়ি হ্যাঁ মায়া রে তোর মায় কত রাঁধছে রে আজকে থেকে জীবন শেষ একবারে চুলার মধ্যে পড়ছে খুঁড়ি ওই জায়গায় বললো কেমন রে আপনার আর ভালো হয়েছে না সহজ হয়েছে খুদা আগে খুদা তুই চাট রে সহজ পালি মায়া আমরা এখন রান্না করবো কই বলো আমরা চুলাতে বাংলাদেশ আমরা খাবো কিভাবে কনে খাবি রে মায়া রানবি কনে এই 1 মাস ধরে খিচুড়ি রান্না করে খাওয়াইলাম